হ্যালো, দিস ইজ সুরজিৎ এন্ড ওয়েলকাম টু লার্নার্স বাট ইউটিউব চ্যানেল। আজকে আমরা চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে জানবো। এখানে কিছু থিঙ্কারদের নাম লিখে রেখেছি, তাদের সম্বন্ধে কিছু কিছু জিনিস তোমাদেরকে জানাটা দরকার। আর এই যে প্রোগ্রেসিভ এডুকেশন বা চাইল্ড সেন্টার্ড যে এডুকেশন, সেটা কোন জিনিসের উপর ফোকাস করে, এবং শুধু ফোকাস করলেই তো হবে না, চিলড্রেনদেরকে সেরকম স্কুল প্রোভাইড করতে হবে, স্কুলে সেরকম ব্যবস্থা দিতে হবে, মানে এডুকেশনে অ্যাকচুয়ালি। তো সেগুলো কি কি, সেগুলো আমরা একে একে জানবো। তারপরে চিন্তাবিদদের কি কি মতবাদ ছিল চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে, কি কি বলেছেন তারা, সেগুলো আমরা জানবো। খুবই ইম্পর্টেন্ট সিটেটের জন্য মাল্টিপল কোশ্চেন তোমরা দেখতে পাবে। আর যারা এখনো প্রিভিয়াস ইয়ার সলভ করা শুরু করেনি, প্লিজ সলভ করা শুরু করে দাও। যতগুলো আমাদের কমপ্লিট হয়েছে তার মধ্যে থেকে তোমরা 40 to 50%, আই থিঙ্ক 40% কোশ্চেন তোমরা খুব ইজিলি সিডিবিতে পেয়ে যাবে, তার বেশিও পেতে পারো। যদি তোমরা জিনিসটা বোঝো তাহলে 50 to 60% আরামসে কিন্তু কভার হয়ে যাবে। তো চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড, এই কথাটা তোমরা আগের দিন যখন আমরা এনসিএফ এর ক্লাস যখন আপলোড করেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই, যে সেখানে আমি বলেছিলাম যে প্রথমে এডুকেশন সিস্টেমে কি হতো, টিচারকে সেন্টারে রাখা হতো, তার চারিদিকে চিলড্রেন থাকতো। মানে চাইল্ড সেন্টার্ড আর প্রোগ্রেসিভ এডুকেশনে কি, চাইল্ড সেন্টারে থাকবে, টিচার বাইরে থাকবে। এনসিএফ এ তোমরা দেখেছিলে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আগে কি বলতো, যে স্টুডেন্টরা মানে চিলড্রেনরা যারা আসে তারা প্রত্যেকে একটা খালি পাত্রের মতো, মানে খালি পাত্র আছে, তার মধ্যে যেমন তুমি জল বললে যেমন জলটা প্রবেশ করে, জল রাখো বা যায় রাখো পাত্রের মধ্যে, তেমনি একজন টিচার যেমন জ্ঞান দেবে, যেমন তাদেরকে নলেজ দেবে, যেমন শেখাবে তেমন তারা শিখবে। বাট চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন কিন্তু তা নয়। চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন কি বলছে, একটা চিলড্রেন বা একটা স্টুডেন্ট হচ্ছে একটা ছোট্ট চারা গাছের মতো। তাকে যেমন পরিবেশ দেবে, তাকে যেমন তুমি নার্চার করবে, মানে যেমন নেচার দেবে, যেমন নার্চার করবে, আগে তোমরা দেখেছো, তেমন সে কিন্তু মানে বড় হবে আর ফুলে ফুলে উঠবে। ঠিক আছে, তার তেমন কিন্তু মানে প্রস্ফুটিত হবে সে সেইভাবে, যেমন তুমি তাকে নার্চার করবে এবং নেচার দেবে। সেটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন মেনলি সেখানে কিন্তু ফোকাস করে থাকে। তো দেখো, তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে পুরোটাই যখন তুমি, আমি বলছি যে নেচার আর নার্চারের উপর গুরুত্ব দেবে, মানে তুমি বুঝতে পারছো এনভায়রনমেন্টকে কিন্তু গুরুত্ব দিচ্ছে। এই কথাটা মাথায় রেখে দেখবে, ম্যাক্সিমাম জায়গায় এনভায়রনমেন্টের গুরুত্ব তোমরা দেখতে হবে। আর একটা কথা বলবো, সেটাও তোমরা দেখতে হবে। তো আপাতত আমি ফোকাসের দিকে যাচ্ছি, যে কিসের কিসের উপর ফোকাস করে চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন। শুনে যাও, অনলাইনে নোট করো, দ্যাটস মোর দেন এনাফ। ফোকাস কিসের উপর করে, ফোকাস করে চিলড্রেনরা এখন প্রেজেন্ট সিচুয়েশনে তারা কোথায় আছে এবং তাদের এক্সপিরিয়েন্সেস কি ছিল, মানে অতীতে তারা কি এক্সপিরিয়েন্সের মাধ্যমে এসেছে এবং প্রেজেন্ট সিচুয়েশনে তারা কোন অবস্থায় আছে। ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে একটা জিনিস বুঝতে পারছো, চাইল্ড সেন্টার মানে চিলড্রেনকে এডুকেশনের সেন্টারে রাখতে হবে, এটা একটা ফোকাস ছিল। থার্ড কি, থার্ড হচ্ছে দেখো, প্রত্যেকটা চিলড্রেনের এক একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, মানে প্রত্যেকের একটা আলাদা আলাদা আইডেন্টিটি আছে। তো আলাদা আলাদা আইডেন্টিটি আছে মানে তাদের সঙ্গে কি করতে হবে, তাদেরকে আলাদা আলাদা অপরচুনিটি দিতে হবে। মানে আলাদা আলাদা অপরচুনিটি বলতে কি, তারা যেমন যেমন তাদের আইডেন্টিটি তেমন তাদেরকে বুঝে সেরকম সুযোগ কিন্তু দিতে হবে তাকে এডুকেশন গেইন করার জন্য। তাকে অ্যাজ এ সোশ্যালে তোমাকে ঠিকঠাক অ্যাজ এ পার্সন হিসাবে তাকে স্টেবল করার জন্য তার ইন্ডিভিজুয়াল, তার কি কি গুণ আছে, তার কি আইডেন্টিটি, সেরকম বুঝে তাদেরকে জ্ঞান দিতে হবে, মানে নলেজ দিতে হবে। এবং নলেজ দিতে হবে বা জ্ঞান দিতে হবে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তোমাদেরকে মানে যারা টিচার আছে তাদেরকে আলাদা আলাদা রকম চিলড্রেনদের অবস্থা বুঝে তাদেরকে লেসন প্ল্যান দিতে হবে, তাদেরকে অ্যাক্টিভিটি টাস্ক দিতে হবে আলাদা আলাদা ভাবে, যেমন যেমন যার যেমন আইডেন্টিটি থাকবে। আর ফোকাস করতে হবে, যখন যখন আমি বলছি যে একটা চিলড্রেনের আলাদা আলাদা আইডেন্টিটি থাকবে, তাকে সেটা ভাবে গেইন করার জন্য তাকে আলাদা আলাদা অ্যাক্টিভিটি দিতে হবে। এইগুলো যখন বলছি তার মানে একটা জিনিস মাথায় রাখো, প্রত্যেক যে চিলড্রেনের চয়েসের দিকে কিন্তু ফোকাস কিন্তু দিতে হবে। চিলড্রেনের চয়েস কোন দিকে সেটা কিন্তু দেখতে হবে, তার তার চয়েসকে প্রায়োরিটি দিতে হবে। এমন না যে আমি চাই এইভাবে পরীক্ষা হবে, তোমাকে 10 লাইন লিখতে হবে, না আমি নাম্বার দেবো না, অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি হচ্ছে চিলড্রেনের চয়েসটাও তোমাকে দেখতে হবে, তারপর তার আইডেন্টিটি বুঝতে হবে, তারপর তাকে ঠিকভাবে নার্চার করার জন্য তাকে কি করতে হবে, আলাদা আলাদা অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার মানে কি সবাই সেপারেট ভাবে এগিয়ে যাচ্ছে না, সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু হ্যাঁ কেউ এগিয়ে থাকে কেউ পিছিয়ে থাকে, এমন তো চিলড্রেনদের প্রত্যেকে একই হবে না, প্রত্যেকে তো আইডেন্টিটি একটু আলাদা হবে। তো সেরকম তাদের সঙ্গে আর কি বিহেভ করতে হবে। এটা হচ্ছে মেন, তারা এই সব জিনিসের উপর কিন্তু তারা মেনলি ফোকাস করে থাকে। এবার দেখো, এই ফোকাস করলে তো শুধু হয় না, ফোকাসের সঙ্গে সঙ্গে তাদেরকে স্কুল কেমন হতে হবে, তাদের মানে ফোকাস যে করছে, তুমি যেখানে এডুকেশন দিচ্ছ তার জন্য তোমাদেরকে মেনলি কি করতে হবে, যেখানে চিলড্রেনরা বা তারা যেখানে শিখছে সেই জায়গাটাকে আমাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তার নীতিগুলো আগে ঠিক থাকতে হবে। তো তার নীতিগুলো ঠিক থাকার জন্য মেনলি একটা লাইন সবসময় মনে রেখো, সেটা হচ্ছে লার্নিং বাই ডুইং এর উপর কিন্তু
লার্নিং বাই ডুইং, ঠিক আছে। লার্নিং বাই ডুইং এর উপর কিন্তু সব সময় ফোকাস করেছে চাইল্ড সেন্টার্ড এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন। লার্নিং বাই ডুইং মানে হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, মানে হাতে নিজে করে শিখবে, ঠিক আছে, নিজে করবে কোনো অ্যাক্টিভিটি টাস্ক, নিজে কিছু করবে। আমি বলছি না এরা খালি পাত্র নয় যে তোমাকে জল ঢেলে পূরণ করতে হবে, এদের মধ্যে কিছু আছে, তাদের আইডেন্টিটি চিনে তোমাদেরকে ঠিক করে তাদেরকে গড়ে তুলতে হবে। তার মানে কি লার্নিং বাই ডুইং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কিন্তু দিতে হবে। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে একটা টেক্সট বুকে, যে বড় বড় টেক্সট বুকে কি কি নলেজ আছে, কি কি জ্ঞান আছে, সেগুলোই ধরে তোমাদেরকে দিয়ে তাদেরকে শেখাতে হবে, তার কোনো মানে নেই। তোমরা তাদেরকে কি করতে পারো, তাদেরকে খেলার মধ্যে দিয়ে, মানে খেলা হোক বা যে কোনো সোশ্যাল যেভাবে হোক তাদের ইনভলভমেন্টের মাধ্যমে, বা তাদেরকে গ্রুপ ওয়ার্ক দিয়ে, গ্রুপে কাজ করবে না, গ্রুপ ওয়ার্ক দিয়ে তাদেরকে দেখতে পারো, মানে লক্ষ্য রাখতে হবে যে তারা ঠিক কিভাবে শিখছে, তাদেরকে কোন জিনিসটা এবার তাদেরকে মানে নজর দিতে হবে যাতে তারা ঠিকঠাক ভাবে সোশ্যালি নর্মস গুলো শেখে এবং সোশ্যালি কিভাবে থাকতে হয়, নিজেকে কিভাবে ইমপ্রুভ করে নিজেকে সোশ্যালে গড়ে তুলতে হয়, সেই সবগুলো যাতে শেখে, তার জন্য তাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে সেগুলো দেখতে হবে। লার্নিং বাই ডুইং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের কথা বললাম, টেক্সট বুকের উপর একদম রিলাই করবে তা কিন্তু নয়, টেক্সট বুকের বাইরেও, টেক্সট বুকের শুধু জ্ঞান দেবে তা নয়, টেক্সট বুকের বাইরেও যে রিয়েল যে এক্সপিরিয়েন্স, সেগুলোর মাধ্যমে তাদের কি করতে হবে, লাইফ লং লার্নিং করাতে হবে। লাইফ লং লার্নিং মানে যে লার্নিংটা কোনদিন ভোলে না, ঠিক আছে, লাইফ লং যেটা কাজে লাগে, প্লাস সোশ্যাল লার্নিং যেটা, সেগুলো দেখো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে মেনলি আসবে এবং গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু মেনলি আসবে। তো গ্রুপ অ্যাক্টিভিটি, লাইফ লং লার্নিং বা সোশ্যাল স্কিলস, লাইফ লং লার্নিং বা সোশ্যাল স্কিলস এর কথা বলো, সেগুলো তোমাকে শেখাতে হবে। প্লাস মানে স্কুলে ফোকাস করবে অ্যাকচুয়ালি, মানে স্কুলগুলো কিভাবে তৈরি করে উঠবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে কি প্রবলেম সলভিং এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথাটা মাথায় রাখা উচিত। প্রবলেম সলভিং স্কিল তোমরা বারবার দেখেছো, প্রবলেম সলভ করার জন্য নানা রকম রিয়েল এক্সপিরিয়েন্সেরও কথা নিয়েছে, তার সঙ্গে সঙ্গে তারা নিজেরাও কিন্তু সক্ষম হয়েছে অনেক সময় সেই প্রবলেম সলভ করতে। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা, ক্রিটিক্যাল থিঙ্কিং বা রিজনিং যেগুলো আমরা বলি, থিঙ্কিং পাওয়ার যেটা বাড়ানো, সেই দিকে কিন্তু স্কুলগুলো ফোকাস করবে। এবার দেখো চলে আসছে এখানে কিছু চিন্তাবিদদের কথায়, যেখানে তাদের সম্বন্ধে তারা কি কি বলেছে প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে। মেনলি মনে রেখো, একটা বলেছিলাম এনভায়রনমেন্ট, আর একটা যে কথা সেটা যেটা হচ্ছে লার্নিং বাই ডুইং বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের উপর তারা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু স্টিল এই নামগুলো থেকে কিছু পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো আমি একটা একটা করে বলছি, খুব যে 2-3টা পয়েন্ট হবে, বেশি বড় কিছু না, জাস্ট মনে রাখো, কানে শোনো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, দেখবে ক্লিয়ার হয়ে গেছে, অত কঠিন কিছু নেই। তো দেখো জন ডিউই, জন ডিউকে এটা মনে রেখো, জন ডিউকে বলা হয় ফাদার অফ, জন ডিউকে কি বলা হয়, ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। কাকে বলা হয়, জন ডিউকে, ঠিক আছে, জন ডিউকে কি বলা হয়, ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। তিনি মেনলি কি বলেছেন, তিনি বলেছেন একটা ক্লাসের মধ্যে যেন প্রত্যেকের স্বাধীনতা থাকে, প্রত্যেক স্টুডেন্টের যেন স্বাধীনতা থাকে নিজের মত রাখার জন্য, নিজের কি ভাবছে, নিজের কি প্রবলেম, সেই মত রাখার জন্য যেন স্বাধীনতা থাকে। হা হি করে হেসে উঠলো, সেটা লজ্জা পেলে চুপ করে বসে গেল না, এমন কিন্তু না। জন ডিউই চাইছেন যে প্রত্যেকের যেন স্বাধীনতা থাকে নিজের মত প্রকাশের জন্য, তাকে বলা হয় ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। দুটো পয়েন্ট তোমরা মনে রেখো। তার সঙ্গে আরেকটা জিনিস কি, চিলড্রেনকে সেন্টারে রেখেছে এডুকেশনের জন্য, সেটা তো তোমরা প্রত্যেকেই জানছো, বুঝতেই পারছো, ঠিক আছে, মানে চাইল্ড সেন্টার যেহেতু। আর একটা হচ্ছে তিনি তার কিছু কথা মনে রাখতে পারো যে আমেরিকা শিকাগোতে তিনি কিছু স্কুল খুলেছিলেন, যেগুলো হচ্ছে ল্যাব স্কুল বলে। ওখানে আগে কিছু একটা নাম ছিল, তারপরে ল্যাব স্কুল হয়েছে, তো ওই ল্যাবরেটরি স্কুল আর কি। সেইখানে তার প্রিন্সিপাল ছিল তার স্ত্রী, ঠিক আছে, প্রিন্সিপাল ছিলেন তার স্ত্রী। তো জন ডিউই, এই 3টে পয়েন্ট দেখলে, আর 4টে পয়েন্ট, আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন ডিউই জন ডিউই বলেছেন চিলড্রেনদের হার্ট অ্যান্ড হেডের কেয়ার রাখা দরকার। হার্ট, মন আর হেডের, মানে মাথা দিয়ে প্লাস মন দিয়ে জিনিসটা শিখবে, তবে জিনিসটা তো লাইফ লং লার্নিং হবে, যেটা তোমরা প্রোগ্রেসিভ এডুকেশনে বারবার দেখেছো, ঠিক আছে। এটা হচ্ছে জন ডিউই সম্বন্ধে। এবার আমরা রুশো সম্বন্ধে কিছু জানবো। এটা রুশো, ঠিক আছে, রুশোর একটা বিখ্যাত বই আছে, রুশো একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে এমএল, ঠিক আছে, এমএল বুকটা তিনি লিখেছিলেন, EMILE, EMILE, ঠিক আছে, রুশোর এটা হচ্ছে একটা বিখ্যাত বই যেটা তিনি লিখেছিলেন এমএল। তো রুশো কি মানে কেমন টাইপের চিন্তাবিদ ছিলেন দেখো। আগে কি বলতো, বাচ্চারা হচ্ছে এভিল, মানে শয়তান, বদমাশি করবে, ঠিক আছে, বাচ্চারা এই টাইপের, এই কনসেপ্টটা রেখেছিল। কিন্তু রুশো বলেছিলেন না, অ্যাকচুয়ালি চিলড্রেনদেরকে যদি টেক কেয়ার করা হয়, তাদের কেয়ার রাখা হয়, তাদেরকে চেনার চেষ্টা করা হয়, তাহলে তুমি জানবে চিলড্রেন হচ্ছে ইনোসেন্ট অ্যান্ড পিওর, ঠিক আছে। ইনোসেন্ট তার সঙ্গে পিওর, মানে যে এভিল কথাটা, ওই মতবাদটার কিন্তু বিরোধিতা করেছেন এক কথায় বলতে গেলে। তার লেখা বইয়ের নাম হচ্ছে এমএল। তাছাড়া তোমরা আর কি জানবে, বলেছিলেন যে এনভায়রনমেন্ট, আমি যেটা বারবার বলছি, এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্ট হচ্ছে বড় ফ্যাক্টর। রুশো এই কথা বলেছেন যে এনভায়রনমেন্ট হচ্ছে একটা বড় ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে বলেছেন যে চিলড্রেন সেন্টার, যেহেতু এখানে এডুকেশন, চিলড্রেন সেন্টার এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন, তাই তিনি এই ক্ষেত্রে বারবার একটা কথা বলেছেন যে স্টেজ, ক্যাপাসিটি অফ স্টেজ অনুযায়ী পড়াতে হবে। মানে তুমি একটা যে কোনো অন্য কোনো স্টেজে আছে, আর্লি চাইল্ডহুড আছে বা কিসে আছে, আর্লি চাইল্ডহুড হোক বা লেটার চাইল্ডহুড, যে যেমন স্টেজে আছে স্টেজ বুঝে পড়াতে হবে। আর স্টেজ বোঝার জন্যই কিন্তু টিচারদের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় বা ট্রেন্ড হতে হয়, ঠিক আছে। বাচ্চাদের স্টেজ না বুঝলে তাদের মানে মনটাই যদি তুমি ঠিকঠাক না বুঝলে তাদের মাথা তো পড়ে বুঝবে, তারপর তো হেড এন্ড হার্টে টেক কেয়ার রাখবে। জন ডিউয়ের মতো বা রুসোর মতো স্টেজ বুঝে তারপর কিন্তু তুমি শিক্ষাদান করতে আসবে। ফ্রেডরিক ফ্রবেল তার যে আদর্শবাদ, এখানে তোমরা বারবার প্রিভিয়াস ইয়ারে দেখবে যে কিন্ডারগার্টেনের কথা বলছে। কিন্ডারগার্টেন বেসিক ছিল, কিন্ডারগার্টেন ফ্রেডরিক ফ্রবেল যেটা করছেন বেসিক ছিল কিন্ডারগার্টেন। বেসিক ছিল কিন্ডারগার্টেন বলতে কি, কিন্ডারগার্টেন হচ্ছে এমন জায়গা যেখানে স্টুডেন্টদেরকে রাখা হয় তারা তাদের নিজেদের মতো করে, আস্তে আস্তে বড় হয়। অ্যাজ এ চারা গাছ হিসেবে ধরো, চারা গাছ হিসেবে আস্তে আস্তে বড় হচ্ছে। তার মধ্যে তাদের প্রত্যেকটা চারা গাছের বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন বিভিন্ন ধর্মের তাদের ফুল ফুটছে, মানে প্রস্ফুটিত হচ্ছে ফুল। মানে তাদের কি, তাদের মনের ভাব বা তারা অ্যাকচুয়ালি কি, তাদের আইডেন্টিটির প্রস্ফুটিত হচ্ছে আলাদা আলাদা ভাবে। তারা যেমন যেমন ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি যে কথাটা বলছি, যেমন ইন্ডিভিজুয়াল তেমন তেমন তাদের প্রস্ফুটিত হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন বেসিক ছিল কিন্ডারগার্টেন, বারবার বলছি ফ্রেডরিক ফ্রবেল। আর একটা কথা যেটা বলেছেন যে কেজি টিচার যারা থাকবে, কেজি টিচারদের কিন্তু চিলড্রেনদেরকে মানে টিচ করার আগে তাদেরকে এই নলেজটা থাকা উচিত তাদের স্টেজ সম্বন্ধে, যে অ্যাকচুয়ালি তারা কোন স্টেজে আছে চিলড্রেনরা, সেই স্টেজ সম্বন্ধে তাদের নলেজ থাকতে হবে কেজি টিচারদের, ফ্রেডরিক ফ্রবেল বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে প্রত্যেক হিউম্যান বিং এর কিন্তু স্পিরিচুয়াল এসেন্স আছে, ওর্থ আছে এন্ড ডিগনিটি আছে। ফ্রেডরিক ফ্রবেল বলেছেন যে প্রত্যেক হিউম্যান বিং এর এসেন্স আছে, ওর্থ আছে, স্পিরিচুয়াল এসেন্স আছে, ওর্থ আছে এন্ড ডিগনিটি আছে। তাছাড়া আরেকটা কথা, কেজি টিচারের কথা বললাম, আরেকটা পয়েন্ট যেটা তিনি ফ্রেডরিক ফ্রবেল না খেলাকে খুব গুরুত্ব দিয়েছেন। খেলার মাধ্যমে তারা সোশ্যালি ইন্টারাকশনের মাধ্যমে তাদের নিজেদের যে গ্রোথ হবে, তাদের যে বিকাশ হবে, তার দিকে কিন্তু তিনি বারবার কথা বলেছেন। তাই ফ্রেডরিক ফ্রবেল খেলাকে খুব গুরুত্ব দিয়েছেন। সোশ্যাল ইন্টারাকশন হবে, খেলা হবে, অনেক কিছু শিখবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হচ্ছে, লার্নিং হচ্ছে, এনভায়রনমেন্ট, তারা একটা পরিবেশের মধ্যে শিখছে, আর কি চাই, ঠিক আছে। ফ্রেডরিক ফ্রবেল এটা মন্টেসরি মেথড যেটা খুবই ইম্পর্টেন্ট। মন্টেসরি মানে হচ্ছে ডক্টর মারিয়া মন্টেসরি, যার কথা এখানে বলা হচ্ছে। তিনি একজন এডুকেটর ছিলেন, ফিজিশিয়ান ছিলেন। তো ডক্টর মারিয়া মন্টেসরি বারবার দেখবে পরীক্ষায় আসে মন্টেসরি বলে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো মারিয়া মন্টেসরি না চিলড্রেনকে বলছে যে কোনো চিলড্রেন ছাড়ো, কোনো হিউম্যান বিইংই না নিজে থেকে এডুকেট যতদিন না হবে অন্য কেউ এসে তাকে এডুকেট করতে পারবে না। মানে কোনো হিউম্যান বিং কে অন্যদের দ্বারা এডুকেট করা যাবে না। সে যদি নিজে থেকে কোনোদিন না করে তাহলে কোনোদিন হবে না। মানে কি, তিনি গুরুত্ব দিচ্ছেন ওই সেম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এর উপর, ঠিক আছে। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা লার্নিং বাই ডুইং এর কথা আমরা বলছি, তার উপর তিনি গুরুত্ব দিয়েছেন মন্তেশ্বরী আর মারিয়া মন্তেশ্বরী আর কি। আর একটা কথা হচ্ছে যে তিনি বলছেন যে প্রত্যেক চিলড্রেনের যে মাইন্ড, মানে ইয়াং যে মাইন্ড, তাকে তিনি স্পঞ্জের সঙ্গে তুলনা করেছেন। স্পঞ্জ কি করে, কোনো জিনিসকে অ্যাবজর্ব করে নেয়। তো তুমি যেমন দেবে তেমন সেই জিনিসটা সে অ্যাবজর্ব করে নেবে। তাই প্রত্যেক ইয়াং মাইন্ডকে তিনি স্পঞ্জের সঙ্গে তুলনা করেছেন ডক্টর মারিয়া মন্তেশ্বরী। আর কি বললাম, লার্নিং বাই ডুইং মেথডের কথা বলেছেন। অন্যদের দ্বারা এডুকেশন সম্ভব নয়, মানে এডুকেট করা সম্ভব নয় যতক্ষণ না কোনো হিউম্যান বিং নিজে থেকে এডুকেট না হয়। মানে লার্নিং বাই ডুইং, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে যতক্ষণ না নিজে এডুকেট হয় ততক্ষণ এডুকেট করা কিন্তু সম্ভব না অন্যদের দ্বারা। মানে ওই এক কথায় বলতে গেলে লার্নিং বাই ডুইং, তার সঙ্গে সঙ্গে কি বলে চিলড্রেন সেন্টার, ঠিক আছে, চাইল্ড সেন্টার আর কি। মানে চাইল্ড সেন্টারে থাকবে তুমি, তারপর টিচাররা আস্তে আস্তে আসছে, ঠিক আছে, কিন্তু চাইল্ড আগে সেন্টারে থাকছে, ঠিক আছে। চাইল্ড বাইরে থাকলে ওইভাবে কিন্তু সম্ভব না যে কোনো টিচার এসে সবকিছু মাথায় দিয়ে দেবে, তার মাথার মধ্যে সবকিছু ঢুকে যাবে উইদাউট মানে কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ছাড়া। না, এটা কিন্তু সম্ভব না মন্তেশ্বরী মেথডে। মন্তেশ্বরী, ডক্টর মারিয়া মন্তেশ্বরী যার উপর জোর দিয়েছেন প্রোগ্রেসিভ এডুকেশনে। তাছাড়াও তিনি একটা কথা বলেছিলেন যে দ্য হ্যান্ড ইজ দ্য চিফ টিচার অফ দ্য চাইল্ড। বারবার আমি বলছি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বা লার্নিং বাই ডুইং এর কথা যখন বলছেন, মানে এক কথায় দ্য হ্যান্ড ইজ দ্য চিফ টিচার অফ দ্য চাইল্ড, ডক্টর মারিয়া মন্তেশ্বরী বলেছিলেন। তো এটা স্পঞ্জের মতো বারবার কোশ্চেন আছে। লার্নিং বাই ডুইং এর কথা আছে, ফ্রেডরিক ফ্রবেলের আছে, রুসোর বইয়ের নাম আছে, জন ডুইকে বা ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন কাকে বলা হয় তার কথাও এখানে বারবার কিন্তু জিজ্ঞেস করা। এবং আমেরিকা শিকাগোতে তার স্কুল কি স্কুল নামে পরিচিত, ল্যাবরেটরি স্কুল হিসেবে, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা আছে। চাইল্ড সেন্টার এন্ড প্রোগ্রেসিভ এডুকেশনের পয়েন্ট লেখা তেমন কিছু নেই, এক দু পয়েন্ট তোমরা যেমন বুঝবে তেমন তোমরা লিখবে, নোট করবে, ঠিক আছে, এক পাতার মধ্যে হয়ে যাবে। বাট এখানে মেনলি হচ্ছে জিনিস বোঝার। তোমরা প্রোগ্রেসিভ এডুকেশন থেকে যত রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয় সেগুলো সলভ করো। যদি তোমাদের সলভ হচ্ছে 90%
তাহলে জানবে তোমরা একদম ঠিক জায়গায় আছে। যদি তোমাদের সলভ না হচ্ছে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও, তাহলে আমি আরো ক্লিয়ার করে এটা একদম নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। চলো তাহলে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সানডে। বাই।